আপনারা অনেকেই জানেন যেখানে জয়দেবের মেলাটা হয়, কবি জয়দেব তিনি গীত গোবিন্দ লিখেছিলেন। আর এই গীত গোবিন্দের অবশেষের শ্লোকটাই ছিল এটা। সেই শ্লোকটা তিনি কিন্তু বারবার তার কলমে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? একবার ভাবছে, চিন্তা করছে যে একজন রমণী, রাধারানী হচ্ছে রমণী, তা সেই রমণী একটা নারী, তার যুগলচরণ অনাদি আদি গোবিন্দের মাথায়, এ আমি লিখবো কি করে? বৈষ্ণব সমাজে আমার তো অপরাধ হবে। চিন্তা করে উঠতে পারছে না কি করা উচিত। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী অনেক সময় ধরে গীত গোবিন্দ লিখছো, তো তুমি একটা কাজ করো, তুমি অজয় নদী থেকে স্নান করে তারপরে ভগবানের প্রসাদ সেবা করে ঠান্ডা মাথায় লেখো। আমার মন বলছে এত বড় গীত গোবিন্দ তুমি লিখেছো, অবশেষে বাকি শ্লোকটা কি তুমি পারবে না? নিশ্চয়ই তার কৃপা তুমি পাবেই পাবে। যাও স্বামী, স্নান করে এসো, সময় বয়ে যাচ্ছে, আমি প্রভুর সেবাটা দিয়ে আসি। পদ্মাবতীর কথা মতো কবি জয়দেব তৈল মস্তকে দিয়ে যাচ্ছে স্নান করতে, কিন্তু তার অন্তরে একটাই দুঃখ, গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, তুমি তো বাঞ্ছা কল্পতরু, এত বড় গীত গোবিন্দ লিখেছি, বাকি শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। আমি কি করব তুমি বলে দাও। ভক্ত কাজ, ভগবান ভক্তের শেষ বাঞ্ছা পূর্ণ করবার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে এবার ধীরে ধীরে পদ্মাবতীর ঘরের সামনে এসে ডাকছে, পদ্মা, ও পদ্মা। হে কি স্বামী, তুমি স্নান করনি? না গো, জানো তো ওই অজয় নদীতে স্নান করতে যাবার সময় না, ওই যে বাকি শ্লোকটা আমার পড়ে আছে, ওটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যাই, তাই আর স্নান করা হলো না। শোনো, তুমি দেরি না করে যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। বেশ, এসো, আমি নিজে হাতে তোমাকে স্নান করাবো। পদ্মাবতী সতী রমণী, আজ সে তার ভাগ্যটা দেখুন মা, স্বয়ং গোবিন্দকে পতিরূপে সেবা স্নান করালেন। স্নান করানোর পর বলছে, স্বামী তুমি বিশ্রাম করো, একটু বসো, আমি চললাম মন্দিরে, রাধা গোবিন্দের সেবাটা দিয়ে তারপরে আমি তোমায় সেবা দেব। যেই না প্রসাদের থালা নিয়ে, ভোগের থালা নিয়ে যাবে, এমন সময় ভগবান বলে উঠলেন, পদ্মা, স্বামী কোথায় যাচ্ছ? কেন মন্দিরে? শোনো পদ্মা, আজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আজ আগে আমাকে খেতে দেবে, তারপরে তুমি মন্দিরে যাবে। ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? আগে তার সেবাটা হোক, এমন করে বলো না। আমি যাবো আর আসবো, অপেক্ষা করো। বললাম না, আগে আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর তুমি তো জানো আমার এই শ্লোকটা ভুলে যাব, কেন তুমি দেরি করছো? তাড়াতাড়ি আমাকে দাও দেখি। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না, একটু অপেক্ষা করো। তাকে সেবা না দিয়ে আমি তোমাকে কেমন করে দেব বলো? একটু বসো। পদ্মা, একটা কথা কতবার বলবো তোমায়, তুমি কেন বুঝতে চাইছো না পদ্মা? আচ্ছা পদ্মা, এই যে তুমি মন্দিরে চলেছো সেবা দিতে, একটা দিনের জন্য তুমি ভাবো না তোমার মন্দিরে রাধা মাধব, আমি স্বয়ং তোমার কাছে এসেছি, আগে তুমি আমাকে দাও। পদ্মাবতী বলছি, স্বামী আজ কি হয়েছে তোমার? ঠিক আছে, তুলসী পত্র দিয়ে ছদ্মবেশী গোবিন্দকে আগে দিয়েছি। সেবার পর ভগবান আসন ছেড়ে যখন উঠে যাচ্ছে, পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। কোথায় যাচ্ছ পদ্মা? কেন স্বামী? সেবার পর তুমি বিশ্রামে যাবে, আমি তোমার চরণ সেবা করব। না না, আজ আর চরণ সেবা করতে হবে না, ওই গীত গোবিন্দটা আমাকে দাও, আমি বাকি শ্লোকটা পূর্ণ করে নিই, আর তুমি গিয়ে সেবায় বসো। গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে এবার পদ্মাবতীর স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছেন, লেখা আছে, আহা, মনে মনে ভাবছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমির মতি ঘোর স্ফুরোদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম।
প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধিরত্তম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখলে অবশেষে এইটুকু লিখতে পারলে না। আমি যে এই যুগে নয়, যুগে যুগে আমি যে ভক্তের দাস, ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। পারলে না তুমি লিখতে? বেশ, আমি লিখিব। স্বয়ং ভগবান নিজে হাতে সেই বাকি শ্লোক পূর্ণ করে চলে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। পদ্মা, পদ্মা! কে? আমি গো, আমি তোমার স্বামী। স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হবে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। না, তুমি আমার স্বামী হতে পারো না। যাও, চলে যাও বলছি। কি পদ্মা যেমন কথা কেন বলছো? পদ্মা, পদ্মা দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। কি হলো আজ পদ্মার? আমাকে চিনতে পারছে না। জোরপূর্বক মুষ্টাঘাতে দরজাটা খুলেছে। খুলে দেখছে কি পদ্মা সেবায় বসেছে। ও, তাই তো বলি কেন আজ আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো আমার সেবা হয়নি, এখনো রাধা মাধবের সেবা হয়নি, আর তার আগে তুমি সেবা করছো। ছি পদ্মা, ছি। স্বামী, এ তুমি কি বলছো? আজ পর্যন্ত যে আমি কখনো করিনি, তুমি ভাবছো কি করে আমি তোমাদের সেবা না দিয়ে সেবা করছি? করছো না? এই তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি সেবা করছো। এরপরে তুমি অস্বীকার করবে কি করে? কেন স্বামী, এ কথা তুমি বলো না। আমি নিজে হাতে তোমাকে স্নান করালাম। তুমি নিজে বললে যে আমার শ্লোকটা মনে পড়ে গেছে, তাই আমার স্নান হয়নি। আমি তোমাকে সেবাও দিলাম। চরণ সেবা করতে যাব, আমাকে তুমি বললে পদ্মা বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি গিয়ে সেবায় বসো। তারপরে তো আমি সেবায় বসেছি। আমাকে তুমি এমন করে বলো না স্বামী। পদ্মা, আমি বাকি শ্লোক পূর্ণ করেছি। দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে মা স্বর্ণ অক্ষরে ভগবান নিজে হাতে লিখে গেছে। চিৎকার করে উঠেছে, পদ্মা! একবার এসে দেখে যাও কাকে তুমি স্বামীর মতো সেবা দিয়েছো। দেখো বাঁকা করে বাঁকা লেখা, দেখো বাঁকা করে বাঁকা লেখা। প্রাণ গোবিন্দ আজ লিখে গেছে বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে বাঁকা করে বাঁকা লেখা। ওই দেখো স্বর্ণ অক্ষরে লিখে গেছে আমার মনোবাসনা পুরাইছে। নিতাই গৌর হরি বল হরি গেছে আমার মনের বাসনা পুরাইছে। লিখে গেছে আমার মনোবাসনা পুরাইছে। অক্ষরে লিখে গেছে। আমার মনোবাসনা পুরাইছে। দেখো বাঁকা করে বাঁকা লেখা। তাই আজ গোবিন্দ আমার নিজে হাতে গীত গোবিন্দে পূর্ণ করেছিলেন। আমি ভক্ত চরণের দাস। রাধানী চরণ মস্তকে দিলেন, তথাপিও রাধানী বদনটা তুললেন না মা।
যখন দেখলেন যে রাধার চরণে আমার ঠাঁই হলো না, আমি অপরাধ করে ফেলেছি, তা রাধার চরণে যদি আমার স্থান না হয় তাহলে এ জগতে আর আমি থাকবো কোথায়? ঘর থেকে গোবিন্দ আমার প্রাণ বিসর্জন করবে বলে যেই না ঘর থেকে বাহির হয়েছে, সখীরা সবাই মিলে গোবিন্দের হাতটা চেপে ধরেছে, দাঁড়াও শ্যামনগর। এই যে হে গোবিন্দ, যেতে তো তোমাকে হবে, তোমাকে আর আমরা চাই না, চলে যাও, যেখানে রাত কাটিয়েছো সেখানেই চলে যাও, কিন্তু যাবার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্নের উত্তর, কি দিতে হবে? শোনো, রাধার চরণে যদি তোমার ঠাঁই না হয় তাহলে আমরাও আর তোমাকে রাখবো কি করে? তবে বলো দেখি গোবিন্দ, তোমার এই হাল কে করেছে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বলবো? একে একে বলি, উত্তরটা দেবে কেমন? এই যে শোনো শোনো, শ্যামনগর, এত সুন্দর মুখটা তোমার, একেবারে নীল পদ্মের মতো বদনখানি, হ্যাঁ, এই যে তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কাহে ভেল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামরে কহে ভেল। আমা উৎপল মানে কি? উৎপল অর্থাৎ পদ্ম ফুল, পদ্ম ফুলের এক নাম উৎপল। তা নীল পদ্ম, হ্যাঁ, খুব সুন্দর দেখতে, তা নীল পদ্মের মতো আমার প্রাণ গোবিন্দের বদনখানি। বলছে সখীরা, শ্যামনগর, তোমার ওই নীল পদ্মের মতো বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। গোবিন্দ বলছে, হ্যাঁ হ্যাঁ, মদনা জরে তনু তাহা তন যা করে নিশি জ্ঞান, মদন জরে তনু তাতলে যা করে নিশি জ্ঞান, জেগে জেগে নিশি গেল, জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে নিশি গেল। এই যে দাও দাও দাও, তোমার জ্বর হয়েছিল? ওমা, দেখবেন এক সপ্তাহ ধরে যদি কারোর জ্বর থাকে শরীরে, কি হয়, মুখ টুকগুলো শুকিয়ে যায় না? তা গোবিন্দ তো আর যেমন তেমন ব্যক্তি নয়, খুব চতুর, ঠিক বুঝিয়ে দিয়েছে সখীদের যে আমার মদন জ্বর হয়েছিল। তা বলছে, শোনো, জ্বর হয়েছিল তোমার? বেশ, বেশ বেশ, আচ্ছা আর একটা কথা বলি, হ্যাঁ বলি, এটা না হয় মেনে নিলাম, আর একটা কথা জিজ্ঞাসা করছি শ্যামনগর, সেটা হচ্ছে নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, পীতাম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরই, পীতাম্বর ছাড়ি। আজে তুমি তো পীতাম্বরও বসন পরো, হ্যাঁ হ্যাঁ, হলুদ বসন, তা তোমার এই নীল শাড়ি কোথা থেকে এলো? তুমি তো নীল শাড়ি পরো না। কি? তোমার জন্য, তোমার সাথে দেখা করবার জন্য মন আনচান করছে। আচ্ছা, আসতে গিয়েছি, হ্যাঁ, তার সঙ্গে কাপড় পাল্টাতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বসনটা বদল বদল হয়ে গেছে। তা যখন তুমি বসন পড়েছিলে, ঘরে কি আলো ছিল না? দেখে পড়তে পারোনি? কিন্তু আমার রাখার জন্য, তোমার জন্য আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আহা, তোমার জ্ঞান ছিল না, কিন্তু এই যে তোমার শাড়ি থেকে, এই নীলবসন থেকে যে গন্ধটা পাচ্ছি না, এটা কেন মনে হচ্ছে যে পুরুষের শাড়ি নয়? ঠিক করে বলবে, দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি।
আছে, এটাও মেনে নেওয়া যাক। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে বলো দেখি শ্যামনগর, সিন্দুর কাহে ললাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। সদা সর্বদাই তোমার ললাটে চন্দন থাকে, আজ সিঁদুর এলো কোথা থেকে? ও সিঁদুরের কপালে সিঁদুরের কথা বলছো? আজকে অমাবস্যার দিন না, আজকে সন্ধ্যাবেলায় মা আমি আর বাবা দাদা মায়ের মন্দিরে আচ্ছা, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গৌরী মায়ের পূজা করতে গিয়ে সিঁদুর কপালে পড়তে হয় না, তাই সিঁদুর লেগেছে। মনে মনে সখীরা বলছে তুমি বড় চতুর শ্যামনগর। আরেকটা কথা জিজ্ঞাসা করব, এখনো আছে শ্যামনগর, বলি ওই সারা গায়ে নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী, কেবল কোন নারী, ওই নখ নির্গত ক্ষত বক্ষসী, দেবল কোন নারী। তোমার সারা অঙ্গে, বুকের উপরে, হ্যাঁ সারা দেহে যেন মনে হচ্ছে কোনো নখের দাগ। কোন রমণী দিয়েছে এটা? হ্যাঁ, নারীর রক্তের আঘাত নয় এগুলো, তোমার বুঝতে ভুল হচ্ছে। তাহলে এগুলো কিসের দাগ? ওই কালকে রাতে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল। আচ্ছা, খুঁজতে 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 কাঁটা গাছের উপরে পড়ে গিয়েছিলাম, ওই কাঁটার আঁচলে রমণী লোকের আঁচলে। কণ্ঠকে তনু ক্ষত বক্ষত কাহে ডরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষত কাহে ডরাইতে গরি। কণ্ঠকে তনু, কণ্ঠক মানে কাঁটা, তনু মানে দেহ, কাঁটার দাগ এগুলো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। আরেকটা কথা জিজ্ঞাসা করব, শ্যামনগর অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে। ওমা, অঞ্জন মানে কি? কাজল। গণ্ডস্থল মানে গাল। বলছি চোখের কাজল গালে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃৎখঞ্জন অর্থাৎ বুকের মাঝে, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ বুকের উপরে বদন দিয়ে কামড়িয়েছে। হ্যাঁ, কে করেছে এমন কাজ? উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে পড়া যায় শশী শিখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, দেখো নাগর আমার হার মেনেছে, শ্যামনগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে পড়া যায় শশী শিখরে। কি হলো? পালাচ্ছ কেন? উত্তর দিয়ে যাও। আর উত্তর হচ্ছে না মা, যাও যাও চলে যাও, এটাই ভালো। যেখানে সারা রাত ছিলে সেইখানে চলে যাও, এটাই তোমার উপযুক্ত জায়গা। গোবিন্দ দেখছে সখীদের কাছেও আমার জায়গা হলো না, তাহলে এ প্রাণ আর রেখে লাভ কি? এবার গোবিন্দ চলে যাচ্ছে। যেই না গোবিন্দ চলে গেছে, গোবিন্দ আমার যমুনার ধারে রাধা নাম অঙ্কিত করে সেখানে বসে বসে কাজ, রাধা রাধা নাম জপ করছে। আর এদিকে কি হলো মা? সুখসারি দুই পাখি গাছের ডালে ঝগড়া করছে, কারণ রাধারানী আর গোবিন্দের লীলা দেখে তাদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। সুখ হচ্ছে গোবিন্দের পোষা, আর সারি রাধারানী, দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে সেই কথাটা শুনতে পেয়েছে আমাদের রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো, সুখ মুখে শুনি ধ্বনি, সুখ মুখে শুনি ধ্বনি, হইছে নবাচন, সুখ মুখে শুনি ধ্বনি, ওইছন বচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ
পথে করে নিরীক্ষণ কই রে আমার বধূ কই রে, রে আমার বধূ কই রে সখী কই রে আমার বধূ কই, সখীরে কইরে আমার বধূ কইরে এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে আপনার চরণ পদে করে নিরীক্ষণ ওই নয় আপনার চরণ পথে করি নিরীক্ষণ। সখী আমি যেন কি শুনতে পেলাম, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে। এই সখী আমার বধূ কোথায়? আমি তো দেখলাম সে আমার চরণ তলে বসে আছে, কোথায় চলে গেল? এই ললিতা, বিশাখা, চুপ করে আছিস কেন? বল আমার বধূ কোথায়? সখীরা বলছে, দেখ রাধে, এতক্ষণ পরে যখন তোমার চৈতন্য হলো, তোমার বধূ তার আগে তোমায় ছেড়ে চলে গেছে, সে আর নেই। শোনো শোনো, মান করেছো ঠিক আছে, কিন্তু এইভাবে কঠিন মান কেউ করে? সে যে তোমার চরণ ছেড়ে চিরতরে চলে গেল। শোনো রায়, সে আর তোমার কাছে আসবে না, জনমের মতো বিদায় নিয়েছে। তোমার চরণ ধরে যখন কাঁদছিল গোবিন্দ, আমরা তোমাকে ইশারা করে বলেছিলাম, ও রাধে, তোর বধূ তোর চরণ ধরে কাঁদছে, মানে মানে পানে পানে যা। ইশারা করেছিলাম, সোজাসুজি বললে তুই তো বধূর কাছে ছোট হয়ে যেতিস, তাই সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম, রায় ও রায়, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে চেয়ে দেখ বধুর বদন পানে, মানে মানে পানে ওই পানে। নাচে দেখে বধূর বদন পানে, মনে মনে পানে পানে। কি সুন্দর কথা মা। সখীরা বলে দিচ্ছে রাধারানীকে, মানে মানে পানে পানে, মানে একবার যদি তুই নিজের এই ওড়নাটা তুলে মুখের দিকে একবার তাকাতিস, তাহলে তোর বধূ তোকে ছেড়ে আর যেত না, একবারও ফিরে চাসনি। ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি, আবার বললাম, ও রাধে রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে ওই পানে। নাচে দেখি তো চরণ পানে, মনে মনে পানে পানে। কখনো শুনিসনি? দুইবার বলার পরেও যখন তুই বুঝতে পারলি না, তৃতীয়বার বললাম, ও রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে বসরা বধুর বাম পানে, মানে মানে পানে ওই পানে। না বসকা বধূর বাম পানে, মানে মানে পানে পানে। মানে কি মান করেছিস ঠিক আছে, মানে মানে কি যদি বাম পাশে গিয়ে একবার বসতিস, তাহলে তো আর বধূ হারা হতে হতো না। শুনতে পাসনি, একবার নয় তিনবার ইশারা করেছি। এখন মান করেছিস তো বেশ, তো মান করে কাঁদছিস কেন? আর তোর বধূ ফিরে আসবেন, যা বসে বসে কাঁদ। মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদশী, কলহে কাহে কাদোষী বলি কাঁদে কি রায়, কাঁদে কিরায় বলি কাঁদে কি রায়, কাঁদে কিরায় ওরে মান করে কেউ কাঁদে কি রায়, মনে করে কেউ কাঁদে কিরায় মানি যে নারী সর্বস্ব ধন, মান করে কেউ কাঁদে কি রায়। মান যে নারীর সর্বস্ব ধন মনে করে কেউ কাঁদে কিরায়। মায়েরা আপনারা মান করেন? আপনারা মান করেন? হ্যাঁ, মান করে কখনো কিন্তু কাঁদবেন না, একটা কথা বলে দিই শুনুন। মান যদি করেছেন তো কাঁদবেন না। কেন? মান করে যদি কেউ কাঁদে তাহলে মানের গরব থাকবে না। মান করবেন তো মান করবেন। মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদশী,
করেছিস তো করেছিস, মান করে এবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব চলে যাবে, খবরদার আর কাঁদিস না। তা মাগো, মান তো হয়, কি নিয়ে মান হয়? অনেক রকমের। নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন, কথায় কথায় নারী জাতি মান করে, তাই না? তা বলছি শোন, নারী জাতির সর্বস্ব ধন হচ্ছে মান, তাই মানটা করবি, কিন্তু কাঁদবি না, কেউ কাঁদবেন না, কেমন? মান করে বসে থাকবেন। এখন মান ভাঙানোর তো অনেক পদ্ধতি আছে। যারা মান করে, সেই বাড়ির কর্তামশাই যারা হন, তাদের তো অনেকভাবেই নারী জাতির মান ভাঙাতে হয়। মান ভাঙানোর অনেক উপায় আছে। তো যাই হোক, এবার সবাই মিলে যখন সখীরা যখন রাধানীকে বলছে, শ্রীমতী রাধানী বলছে, সখী তোরা এমন করে বলিস না, আমি তো বুঝতে পারিনি যে বধূ আমায় ছেড়ে চলে যাবে। আমি না হয় মান করেছিলাম, তোরা তো সবাই ছিলি, তাকে তো তোরা ধরে রাখতে পারতিস। আজ আমি বুঝেছি সখী, এতদিন ভেবেছিলাম পরাণ বধূ শুধু আমার, কিন্তু আজ বুঝলাম বধূ শুধু আমার একার নয়, সবহ বল্লভ প্রাণ, সে সকলের। তাকে যে ভালোবাসে বধূ তার হয়ে যায়। সখী রে, এখন আমি কি করব বল, আমাকে বলে দে, কোন পথে গেলে আমি বধূর দর্শন পাবো? হয় তোরা আমাকে নিয়ে চল, আর না হয় আমার বধূকে আমার কাছে এনে দে। সখীরা বলে উঠলেন, চিন্তা করিস না, আমরা তো আছি রে। বলে, ও রাধে, প্রেমিকারি গর মোরা যত সখী ওরে প্রেমিকারি গর মোরা যত সখীগণ, আরে ও আরে ও আরে ও প্রেমিকারি গর মোরা যত সখীগণ, ওরে ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ওটা ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ওটা ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর, আমরা প্রেমের কারিগর। ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, ওটা ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন। ওই ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। শোন শোন, আমরা হলাম কারিগর। স্বর্ণকারের দোকানে গেছেন তো মা, সোনার দোকানে যারা কারিগর হয়, সোনার গহনা কি করে, একবার ভাঙে একবার গড়ে। তা বলছে আমরা হলাম কারিগর, তোদের দুজনের সুন্দর যে মিলন, এই মিলন আমরাই করা, আবার কখনো কখনো মিলনটা আমরাই ভাঙি। তা চিন্তা করিস না, আমরা ভালো কারিগর আছি, ঠিক আবার ভাঙা পিরিত গড়ে দেব, চিন্তা করিস না। তবে শোন রাধে, তোর বধূকে আমরা তাড়িয়ে দিয়েছি, মনে কর তোর বধূ হচ্ছে ঘুড়ি, তার নাম কি ঘুড়ি, ঘুড়িটার নাম কৃষ্ণ ঘুড়ি, আর তুই হচ্ছিস বৃষভানু সুতা। আর এই যে তুই মান করেছিস, এই মান হচ্ছে পবন, বাতাসে উড়িয়ে দিয়েছি, পবনে ঘুড়িকে তাড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি উপরে, কিন্তু লাটাই তো আমাদের হাতে। ঘুড়ি যেখানেই যা, তবে বলি শোন শোন, ঘুড়ি যত দূরেই থাকুক, যেখানে যাক না কেন, বলি যাক না কেন কোথা বাজাবে, 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 কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কথার মধ্যে ডুব দেবেন মা। একবার বলছে কোথা বা যাবে, মানে কোথায় আর যাবে, আর একবার বলছে কোথা বা যাবে, মানে ওই যে হাতে বাঁশিটা আছে না, ও যে প্রান্তেই থাকুক না কেন, ও তো একটা ভাষাই জানে, রাধা রাধা রাধা। তা বাঁশি যত দূরেই যাক, রাধা ছাড়া আন জানে না। আর বলছে কৃষ্ণ ঘুড়ি যেখানে যাই যাক, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে। ওই লাঠাই মোদের হাতে আছে, যাক না কেন
কোথা বাজালে তাই মোদের হাতে আছে টান দিলে ঘুড়ি আপনি আসবে তাই মোদের হাতে গৌর হরি ঘুরি আপনি আসবে তাই মোদের হাতে সে আছে যাক না কেন কোথা বাজাবে যাক না কেন কোথা বাজাবে কিন্তু তোর বধূ বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না। সে যেমন চতুর তেমন চাতুরালী সখী পাঠাতে হবে। তা চাতুরালী সখীকে বৃন্দা সখী, তাহলে বৃন্দাকে পাঠানো হোক। শ্রীমতী রাধারানী বৃন্দা সখীকে বলে, সখী শোন, আমার বধূকে আনবি যেমন করে হোক, তবে একটা শর্ত আছে, বধূকে আনতে যাবি যখন সে যেন জানতে না পারে যে আমি তোকে আনতে পাঠিয়েছি। তাতে কি হবে, আমরা নারী জাতি, নারী জাতির মানটা থাকবে না। তুইও নারী আমিও নারী, নারীর মান বজায় রেখে বধূকে নিয়ে আসবি। আবার তাকে যদি না নিয়ে আসিস আমি কিন্তু প্রাণে বাঁচব না। তার মানে দুটো কাজ, এক যেন মান বজায় থাকে, আবার যেন প্রাণটাও বাঁচে। তাই গৌর হরি। কৃষ্ণ ভজন বড় কঠিন গো মা। হ্যাঁ, কত কঠিন দেখুন, কত দিকে জ্বালা, একদিকে কৃষ্ণ ভজন আর একদিকে মান বজায় রাখতে হবে। বেশ, তাহলে আর দেরি করিস না সখী, যা রাধারানীকে বলে, সখী গোবিন্দের কাছে যাওয়া তো সহজ কথা নয়, যেতে গেলে আশ্রয় করতে হয়। তাহলে আশ্রয় তত্ত্ব কে মা? গোবিন্দের কাছে যেতে গেলে সর্বগ্রে আশ্রয় করতে হবে, আশ্রয় তত্ত্ব রাধারানী। যে রাধে রাধে রাধে, রাধা নাম জপ না করলে গোবিন্দ খুশি হবেন না বা তাকে বসে আনা যাবে না। তাই বলছে, দে রাধে চরণধুলি দে, আমি তো চরণধুলি অঙ্গে মেখে সঙ্গে করে নিয়ে যাই গোবিন্দের কাছে। তাই আজ আমার রাধারানীর চরণধুলি নিয়ে যেই না বৃন্দা সখী ঘর থেকে বাহির হয়েছে, আনন্দ ধরছে না। কেন আনন্দ? গোবিন্দের কাছে যাচ্ছে তো, গোবিন্দ দর্শনে যাচ্ছে বলে আনন্দ। আর তার আনন্দ দেখে রাধারানী চেপে ধরেছে, আয় সখী, কিরে তোর এত আনন্দ কিসের? আনন্দ তো আমার, কারণ তুই তো আমার জন্য যাচ্ছিস। বৃন্দা সখী বললে, তুই বুঝবি না। ওরে রাধে, আমার আনন্দ তোর থেকে দ্বিগুণ। কেন জানিস রাই, আমি যদি তোর বধূকে এনে দিই তুই তোর বধূ পাবি, কিন্তু আমি কি পাবো? তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাবো। আহা রাধাও পাবো, আবার কৃষ্ণ পাবো। একজন পাবি তুই, আমি দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার মাথায় লব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার মাথায় লব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। চরণ ধুলি মাথায় পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। তার মানে তোর এক যতটুকু আনন্দ আমার তার দ্বিগুণ আনন্দ। তাই তো আমি যাচ্ছি। যাবি যা, তবে সাবধান যেন আমার বধূ বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। যদি দেখিস বধূ তোকে ডেকে ডেকে কিছু বলছে, তারপর একটু একটু করে সময় বুঝে চাতুরতা রেখে কপটতা রেখে কথা বলিস, কেমন? বেশ। এবার মালা হাতে করে নিয়ে যাচ্ছেন বৃন্দা সখী। মহাজন পদাবলিতে বললেন, দেখো জিতে কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, দিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর। গমন করত নারী, ওই জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। বট তট বংশী বট বনহি বনহি হেরি, বট তট বংশী বট বনহি বনহেরি, বট তট বংশী বট বনহি বনহি হেরি। মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ডের তীরে, ওই না মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ড তীরে।
দ্বাদশ বন হেরত সকল শৈল হুকি না রে। দ্বাদশ বন হেরত সকল শৈল হুকি না রে। ওমা দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে, বলাই দাদাকে দেখতে পাচ্ছে, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না। রাধাকুণ্ডের তীরে সবাই আছে, কিন্তু কৃষ্ণ কোথায়? এত জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, সব জায়গা ঘুরেছি, এবার একটু আমি যমুনার ধারে যেয়ে দেখি। যেই না যমুনার ধারে গেছে, গিয়ে কি দেখছি? যমুনা কুলে নিপহি মৌলে লুটাত বনয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, প্যারি প্যারি। যমুনার ধারে বালু রাশির মধ্যে রাধা নাম অঙ্কিত করে প্যারি প্যারি বলে কাঁদছে। এদিকে রাধানে বলে দিয়েছে, সাবধান, যেচে যেচে যেন তার সামনে যাস না, আগে যেচে যাবি না, যদি ডাকে তবে যাবি। এখন বৃন্দাসখী চিন্তায় পড়েছে। বৃন্দাসখী মনে মনে চিন্তা করছে, গোবিন্দের কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি যে এসেছি সেটা তো গোবিন্দকে বোঝাতে হবে। তা কি করে বোঝানো যায়? তিনি দেরি না করে গোবিন্দেরই সামনে দিয়ে মা ওই বাহু নাড়া দিতে দিতে আর নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, যাতে গোবিন্দ বুঝতে পারে যে আমি এসেছি। তা মহাজন বলছে, দেখো দেখো, আজ বৃন্দাসখী যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার ওই বৃন্দাসখীকে দর্শন করে দূর থেকে ডাকছে, ও দুতি, ও দুতি, ও দুতি, দুতি। দুতি। বৃন্দাদুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর ডেকে দেখো, ডাকাই কত কষ্ট, কত জ্বালা, সারা অত সহজে আমি দেব না, ডাকতে থাকো। গোবিন্দ দেখছে এত করে ডাকছে, কিন্তু বৃন্দাদুতি বোধহয় আমায় দেখতে পায়নি, মনে হয় রাধারানী আমার জন্য পাঠিয়েছে, কিন্তু দুতি চলে যাচ্ছে, আমাকে দেখতে পায়নি। পিছন থেকে ডাকতে 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 সোজা গিয়ে বৃন্দাদুতির পিছনে দাঁড়িয়ে দুহাত দিয়ে বৃন্দাদুতির অঙ্গ স্পর্শ করে ডাকছে, ও দুতি। শ্যামলা গো, বলো বলো, কেমন আছো গো? হ্যাঁ, ভালো আছো? দুতি, আমি ভালো নেই। ভালো নেই কেন? কেন, কি হয়েছে? দুতি, আমি যে সব হারিয়েছি দুতি। বলি শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি। বলি তুমি কি আমার কাছে আসছিলে? না না, কেন তোমার কাছে আসো? আমার কি আর কোনো কাজ নেই নাকি? ও, তুমি তাহলে আমার জন্য আসোনি? তাহলে তুমি বনে কেন এসেছো? ও দুতি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। ওই মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। পূজার লাগে ফুল তুলিতে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানীর মানের পূজা হবে? দুতি গো, রাধারানীর মান এখন কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। তুমি যা দেখেছিলে তার থেকে এখন দ্বিগুণ হয়ে গেছে। যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, ও মা, দ্বিপত্র মানে দুটো পাতা, সবে একটা বীজ মাটিতে রোপণ করলে যে অঙ্কুর হয় না দুটো পাতার, তা বলছে গোবিন্দ, তুমি যখন রাধারানীর চরণ ধরে কাঁদছিলে না, তখন মানের দুটো অঙ্কুর হয়েছিল। এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। সর্বনাশ, মাত্র দুপাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি। এত বড় মান আমি কি করে ভাঙাবো দুতি? ও দুতি, কি করি বলো দেখি? শ্যামনগর, বেশি দেরি করা যাবে না, এবার আমাকে যেতে হবে। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। বলি সারা রাত যেখানে ছিলে সেখানে গেলেই তো পারো, আমি আসি কেমন? দুতি, তুমি মানরানীর পূজায় যে ফুল তুলতে এসেছো, সেই ফুলের নাম কি শুনবে? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণকলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি।
বাবা, কি গো মা, নামে নামে মিলে যাচ্ছে না? তুমি মানরানীর পূজায় যে ফুল নিতে এসেছো সেটা হলো কৃষ্ণকলি, আমার নামও তো কৃষ্ণ। নামে নামে তো মিলেই গেছে দুতি। তুমি একমাত্র পারো আমার উদ্ধার করতে। শোনো না, বলি ফুল কি পেয়েছো? দুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর সুযোগ যখন পেলাম সুযোগটা কাজে লাগাতে হবে। বলছে, জানো শ্যামনগর, গোটা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু তার কি অবস্থা জানো? কি হয়েছে দুতি? সেই ফুলটা না গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীতে ওই ঝরে পড়েছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই বাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই না বলেছে গত নিশীতে বাসি হয়ে ঝরে গেছে, গোবিন্দ কিন্তু কথাটা বুঝতে পারেনি ভক্তের কথা। কথাটা কাকে বলেছে? গোবিন্দকে। যে তুমি গত নিশীতে রাধার কুঞ্জে যাওনি, অন্য কুঞ্জে ছিলে, তুমি বাসি হয়ে গেছো, তাই আমার রাধারানীর পূজায় লাগলে না। কিন্তু গোবিন্দ বুঝলেন কি, বনে ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিল, সেটা বাসি হয়ে গেছে। আহা, ও দুতি, এত কষ্ট করে একটা ফুল পেলে তাও বাসি হয়ে গেল। বলি কি, শোনো না, ফুল যখন বাসি হয়ে গেছে, সেটাও কৃষ্ণ, আমিও কৃষ্ণ। আমাকে যদি পারো তোমাদের ওই মানরানীর পূজায় লাগিয়ে দিতে পারো, আমাকে নিয়ে শ্যামনগর। তুমি যে এ কথাটা বলবে আমি জানতাম, কিন্তু শ্যামনগর, আমি একটু আগে দেখছিলাম তুমি ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে। জানো তো, তোমাকে ওখানে বেশ মানিয়েছিল শ্যামনগর। আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ওই না ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছো? দেখবো না, বেশ ভালোই লাগছিল। তো শ্যামনগর, আমি এবার যাই। পদ্ধতি, তুমি যেও না, তুমি একবার বলো না কোন উপায়ে আমি রাধার কাছে যাব। দুতি মনে মনে চিন্তা করছে, এত করে বলছে যখন, আর বেশি কিছু বলে লাভ নেই। রাধারানী তো বলেই দিয়েছে, যদি দেখিস বারবার সাজছে তখন তুই উপায় বলিস, তাহলে নারীর মানও থাকবে, আবার আমি বধূকেও পাবো। তা শ্যামনগর, এই যে ও শ্যামনগর, এদিকে এসো, এদিকে এসো, উঠে এসো। বলি, রাধার কুঞ্জে যাবে? যাবে? তা যেতে যদি চাও, আমি তোমায় একটা উপায় বলতে পারি। জানি না রাধারানী মানবে কিনা, তবু তুমি এই পথ অবলম্বন করে দেখতে পারো। যাবে কি? তাহলে শোনো, একটা উপায় আছে। মালিনীর বেশে যদি যেতে পারো, সে ওই মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। যেতে কি পারবে? যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই ভাঙিলে ভাঙিতে পারে প্রীতির রতন, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। ওই না ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। মানিনীর মান, মানিনীর মান যদি ভাঙতে হয়, তাহলে তোমাকে মালিনীর বেশ পরিধান করতে হবে। যেতে পারবে? গোবিন্দ বলছে, রাধারানীর জন্য তুমি আমাকে যা সাজতে বলবে আমি তাতেই রাজি। বেশ, তাহলে আর দেরি করো না, তাহলে মালিনীর বেশ পরিধান করো। চিন্তা করছি এখন উপায়। এই মালিনীর বেশ কোথায় পাবো আমি বনের মধ্যে?
একজন আছেন যিনি লীলার সহায়কারিণী, মা যোগমায়া যোগেশ্বরী। মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই গোবিন্দের লীলায় সহযোগিতা করেন। তাই মা যোগমায়া, এই মা যোগমায়া কে মা? যেদিন কৃষ্ণ কারাগার থেকে, কংস কারাগার থেকে বসুদেবের মাথায় করে গোকুলে যায়, এক কন্যাকে সাথে করে নিয়ে এসেছিল কংস মহারাজ। সেই কন্যাকে মারবার জন্য যখন হাতে করে নিয়ে আসে, হাত থেকে উঠে গিয়ে যে বলেছিল তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া, যিনি প্রাণ গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই লীলার সহায়তা করেন। যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ। আজ আমরা যখন মায়ের চরণে আশ্রয় নিয়েছি, আমরাও একবার একটা মায়ের ভজন শ্রবণ করব।